প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ, আমরা এখন দেখব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 11 নম্বর অঙ্ক দিয়ে। আমাদের 11 নম্বর অঙ্কে বলা আছে, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। মুনাফা আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করুন। তো এক্ষেত্রে আমরা অঙ্কটা একটু ধরে নিব। মনে করি আমরা আসল হচ্ছে 8 টাকা, মুনাফা হচ্ছে 3 টাকা। সুতরাং মুনাফা আসলে 8 টাকা প্লাস 3 টাকা সমান হচ্ছে 11 টাকা। এখন আমরা লিখতে পারি মুনাফা আসলে 11 টাকা হলে আমাদের আসল হচ্ছে 8 টাকা। এখন হচ্ছে মুনাফা আসলে যদি 1 টাকা হয় তাহলে আমাদের আসল হবে কত? 8/11 টাকা। এটা আমরা লিখতে পারি। দেন হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে, সুতরাং মুনাফা আসল হচ্ছে 5,500 টাকা হলে আমাদের আসল হবে কত? 8 × 5,500 / 11। এখানে হচ্ছে 5 11 55, 5 8 40, 4,000 টাকা। এটা হচ্ছে আমাদের আসল। সুতরাং আমরা লিখতে পারি আমাদের আসল হচ্ছে 4,000 টাকা। সুতরাং আমাদের মুনাফা কত হবে? আমাদের মুনাফা আসলে হচ্ছে 5,500, এর মধ্যে আসল যদি হয় 4,000, আমাদের মুনাফা হচ্ছে 1,500 টাকা। এখন আমরা জানি I সমান PRN। এখানে I মানে হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে 1,500 টাকা, প্রিন্সিপাল হচ্ছে 4,000 টাকা। ইন্টারেস্ট রেট আমরা জানি না, তাহলে R/100, আর এখানে হচ্ছে আমাদের n এর মান বের করতে হবে। তাহলে আমরা দিতে পারি n সমান হচ্ছে হোয়াট। তো আমাদের ইন্টারেস্ট আছে এখানে 1,500, মূলধন 4,000, আর n এর মান হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা দেখি n এর মান বের করলে আমাদের কত হয়। এখানে কাটাকাটি করি, এখানে কাটাকাটি করলে আমাদের হয় 40। সরি, n এর মান না, আমাদের প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে মুনাফার হার নির্ণয় করুন। এই যে মুনাফার হার, আর n এর মান হচ্ছে 3 বছর। n এর মান হচ্ছে 3 বছর, তাহলে আমরা এখানে 3 দিব। তাহলে 3 4 12, 120 আর সমান হচ্ছে 1,500। এভাবে যদি আমরা কাটাকাটি করি, 1,500 / 120, কাটাকাটি করলে আমাদের আসবে হচ্ছে 12.5। আপনারা এটা একটু ছোট করে কাটাকাটি করতে পারেন এ পাশে, যাদের কাটাকাটিতে একটু সমস্যা আছে। এই 0 0 কাটবেন প্রথমে, তারপর হচ্ছে 3 দ্বারা কাটবেন। 3 4 12, আর 3 5 15, থাকলো কত? 50/4। তাহলে এখানে থাকবে কত? 25। 25/2 যদি 2 দ্বারা কাটি, এখন হচ্ছে কত? 12.5, 12.5। তাহলে এটা হচ্ছে পার্সেন্টেজ। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের 12। আমাদের 12 নম্বর প্রশ্নে বলা আছে, একটু উৎপাদকে বিশ্লেষণ করুন। উৎপাদক বলা আছে, তো উৎপাদকে দেওয়া আছে x³ + 6x² y প্লাস হচ্ছে 11xy² প্লাস হচ্ছে 6y³। এই হচ্ছে আমাদের উৎপাদকটি। তো আমাদের উৎপাদকটি হচ্ছে এখন করতে হবে। এই উৎপাদকটা করতে আমাদের একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করতে হবে। আপনারা একটু খেয়াল করুন, এই 6 হচ্ছে 12, আর এই 11 আর 1 হচ্ছে 12। মানে x এর পরিবর্তে আপনি যদি y - y বসান তাহলে হচ্ছে এর ফলাফলটা শূন্য হবে। তাহলে এখানে একটা উৎপাদক হবে হচ্ছে আমাদের x + y। এখন আমাদের প্রথম পদটা আমরা লিখি x³। এই প্রথম পদের সাথে মিলাতে হলে আমাদের কি লিখতে হবে? x² লিখলাম। তাহলে x³ প্লাস, এখন হচ্ছে x²y। আমাদের x²y আছে কয়টা? 6টা। আমরা লিখছি কয়টা? একটা। তো আমাদের আরো লিখতে হবে কয়টা? 5টা। 5টা লিখে ফেললাম। তো এই যে আমাদের উৎপাদক। এখন এই x আছে, আমাদের x আছে। এখন আমরা এখানে কি লিখব? x 5xy। তাহলে 5xy এর সাথে x গুণ করলে 5x²y। এটার সাথে এখন এটা গুণ করি, তাহলে আমাদের কি হবে? 5xy²। আচ্ছা, দেখুন তো আমাদের 5xy², আমাদের 5xy² আছে কয়টা? 11টা। আমরা লিখছি কয়টা? 5টা। তাহলে আরো লিখতে হবে 6টা। ব্যাস, তাহলে হচ্ছে আমাদের x + y।
এখানে আমাদের 6xy², তাহলে আমরা যদি 6y লিখি তাহলে আমাদের 6xy² প্লাস 6, সরি এখানে স্কয়ার, তাহলে এখানে হয়ে যাবে কিউব। এই দুইটা লাইন একসাথে করবেন, নতুবা হচ্ছে এগুলো সমাধান করতে পারবেন না। আমাদের এখানে হচ্ছে x প্লাস ওয়াই, এখানে হচ্ছে x² প্লাস হচ্ছে 5xy প্লাস হচ্ছে 6y²। এই অংশটাকে আবার আমরা মিডল টার্ম করব। আবার মিডল টার্ম করলে আমাদের কি হয়, x² প্লাস হচ্ছে 3xy প্লাস হচ্ছে 2xy প্লাস হচ্ছে 6y²। এখানে হচ্ছে x প্লাস ওয়াই, আমরা যদি x কমন নেই থাকে x প্লাস 3y প্লাস 2, যদি কমন নেই 2y কমন নেই থাকবে হচ্ছে আমাদের x প্লাস 3y, এটি হচ্ছে আমাদের থাকে। তো x প্লাস ওয়াই ইন্টু এখানে হচ্ছে x প্লাস থ্রাইস ওয়াই প্লাস হচ্ছে x প্লাস টোয়াইস ওয়াই, এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে 13 নম্বরে বলা আছে প্রমাণ করুন। একটা অঙ্ক দেওয়া আছে, আমি অঙ্কটা তুলে দিচ্ছি, এটা আসলে না তুললে হবে না। 2 মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে হচ্ছে 1/2 প্লাস হচ্ছে সাইন স্কয়ার থিটা, সরি সাইন না, এটা হচ্ছে tan স্কয়ার থিটা সমান হচ্ছে 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা লেফট সাইড দিয়ে শুরু করি। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস হচ্ছে 1/2 প্লাস, এখন tan স্কয়ার লিখতে হবে। তো tan কে যদি আমরা ভাঙি কি হবে, সাইন স্কয়ার বাই কজ স্কয়ার। tan কে আমরা ভাঙলে কি পাই, সাইন বাই কস। tan কে ভাঙলে আমরা কি পাই, সাইন বাই কস পাই। ঠিক আছে, এখানে 2 মাইনাস হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস এখানে 1, এখানে হচ্ছে আমরা লসাগু করব cos স্কয়ার, তাহলে আমাদের কি হবে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, 2 মাইনাস হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা। এখন এটাকে আমরা উল্টে দিলাম, উল্টে দিলে কি হয়ে গেল, cos উপরে চলে গেল। আর এই cos কে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি প্লাস হচ্ছে sin স্কয়ার থিটা, গেল। এখানে সূত্রটা কি, আমাদের সূত্রটা জানা আছে, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান হচ্ছে 1। তো এই শুধু cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারি, cos স্কয়ার সমান আমরা লিখতে পারি কি, এই cosটা থাকলো, এই সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হলো 1 মাইনাস sin স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, এখন হচ্ছে 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার থিটা 2 sin স্কয়ার থিটা ইনটু প্লাস sin স্কয়ার থিটা। এখানে আমরা লিখি 1 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এখানে 2 আছে আর sin স্কয়ার থিটা আছে দুইটা, এখানে sin স্কয়ার থিটা আছে প্লাস একটা, তাহলে 2 মাইনাস হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা থাকলো। এখন 2 sin স্কয়ার থিটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে হচ্ছে cos স্কয়ার থিটা, আবার হচ্ছে সেম কেস, cos স্কয়ার সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার। এখানে 2 মাইনাস হচ্ছে sin স্কয়ার থিটা, উপরে হয়ে গেল 2 মাইনাস sin স্কয়ার থিটা, নিচেও 2 মাইনাস sin স্কয়ার থিটা, কাটাকাটি করলে 1 সমান হচ্ছে এটা আমাদের রাইট সাইড। সুতরাং আমরা লিখতে পারি লেফট সাইড সমান হচ্ছে রাইট সাইড। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে একটা মান নির্ণয় আমাদের বলা আছে। এই হচ্ছে মান নির্ণয়টা হচ্ছে এরকম যে দেওয়া আছে a সমান হচ্ছে √6 প্লাস √5 হলে a টু দি পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইড বাই a কিউব এর মান কত, এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা দেওয়া আছে দিয়ে শুরু করি। দেওয়া আছে কি a সমান হচ্ছে √6 প্লাস হচ্ছে √5, এটাকে আমরা 1 বাই করে দিব। এটাকে আমরা 1 বাই করে দিলে কি আসবে, 1 বাই √6 প্লাস হচ্ছে 1 বাই √5 সমান হচ্ছে √6 প্লাস √5, আমরা উভয় পাশে √6 মাইনাস √5 দ্বারা গুণ করব,
√6 মাইনাস √5 দ্বারা গুণ করলাম। গুণ করার ফলে আমাদের উপরে আসলো √6 মাইনাস √5, এখানে √6 তার হোল স্কয়ার মাইনাস √5 তার হোল স্কয়ার, উপরে থাকে √6 মাইনাস √5, নিচে হয় 6 মাইনাস 5 সমান হচ্ছে √6 মাইনাস হচ্ছে √5 সমান 1/a। 1/a সমান আমরা এটা লিখতে পারি। এখন হচ্ছে a প্লাস 1/a, সরি এখানে a না, এটা হচ্ছে মাইনাস, তো এই জন্য হচ্ছে আমাদের এখানে মাইনাস নিতে হবে। তাহলে এর মান হচ্ছে কত, √6 প্লাস √5, আর যদি মাইনাস দেই মাইনাস হবে √6 প্লাস √5, 6 6 কাটা গেল, থাকলো 2√5। তো আমাদের যদি 2√5 থাকে, এখন হচ্ছে আমাদের মান বের করতে বলা হয়েছে a⁻6 মাইনাস 1 ডিভাইড বাই হচ্ছে কিউব, এটাকে একটু আমরা আলাদা করি, a⁻6 ডিভাইড বাই হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে 1/a কিউব, এখানে হবে হচ্ছে a কিউব মাইনাস 1/a কিউব, এটাকে লেখা আছে 1a মাইনাস 1/a প্লাস হচ্ছে 3a ইন্টু 1/a, a মাইনাস 1/a। এখন a মাইনাস 1/a এর মান কত, 2√5, তার হচ্ছে সরি এখানে কিউব হবে, হোল কিউব, প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু 2√5, এই যে a প্লাস 1/a এর মান কত, 2√5, তাহলে এখানে আমাদের কত হবে 8 গুণন হচ্ছে 5√5 প্লাস হচ্ছে 3 দুগুণে 6√5, এখানে 5 8 40√5 প্লাস হচ্ছে 6√5 সমান হচ্ছে 46√5। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। এই জিনিসটা আপনারা কিভাবে আসলো সেটা যদি একটু দেখতে চান, যে আমি দেখাচ্ছি 2√5 তার হোল কিউবের মান কিভাবে 40√5 হয়। তাহলে কোনো কিছুর মান বা পাওয়ার যত হবে সেটা কিন্তু ততবার গুণ হয়, সেটা কতবার গুণ হয়, ততবার, এখানে কিউব আছে মানে 3 বার গুণ হবে। তাহলে আমরা দেখি 1 2 3, তাহলে এখানে হয় কত, 8 2 দুগুণে 4 4 দুগুণে 8, দুইটা √5 এ কি হয়, একটা 5 হয়, আর এই যে 5, ব্যাস বোঝা গেল। তাহলে 5 8 40। তো বন্ধুরা আমাদের 15 বা শেষ কোশ্চেন, এই 15 নম্বর কোশ্চেনটাই হচ্ছে আমাদের শেষ। 15 নম্বর কোশ্চেনে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। তো আমরা জানি কি, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, এটা আমরা ধরে নিই। সুতরাং ক্ষেত্রফল কত হবে, আমাদের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। এখন শর্ত মতে আমাদের বলা আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে, সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার বাড়ে, তাহলে √3/4, এই যে সমবাহু ত্রিভুজটা এটার সাথে আমরা 1 মিটার বাড়াইলাম, ব্যাস, আর আগেরটা হচ্ছে এটা, তাহলে আমাদের ক্ষেত্রফল বাড়বে কত, 3√3। আপনারা এখানে আরেকটা লাইন চাইলে লিখতে পারেন যে প্রতি বাহুর দৈর্ঘ্য 1 মিটার বাড়ালে বর্তমানে বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে a+1, ব্যাস এটুকু লিখলেই হবে। এখন সরি এখানে হচ্ছে √3/4 a², তো আমরা এই উভয় পাশ থেকে হচ্ছে আমরা √3/4 হচ্ছে কমন নিতে পারি, তো আমাদের থাকে কি a+1 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে a², এটা হচ্ছে থাকে, তাহলে 3√3, এটাকে আমরা ভেঙে ফেলি আর এটা হচ্ছে ওই পাশে পাঠাই দিই নাকি, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে 2a প্লাস 1 মাইনাস a², আর 3√3 গুণন হচ্ছে উপরে যাবে 4, নিচে আসবে √3, তো √3 যদি কাটা যায় 3 4 হয়ে যায় 12, তো এই পাশে এটা কাটা যায়, থাকে 2a, আমাদের 12 মাইনাস 1 সমান হচ্ছে 11, তাহলে আমাদের a সমান লিখতে পারি কি 11/2, তাহলে 5.5 মিটার। তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 5.5 মিটার। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ম্যাথের সলিউশনগুলি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করি যে কোনো চাকরি পরীক্ষার পরে ম্যাথের সলিউশনগুলি ভিডিও আকারে আপলোড করার জন্য। ধন্যবাদ।